চুচুড়া আজাদ হিন্দ ক্লাবের ৭৫তম বর্ষে দুর্গাপুজো এবার এক অভিনব থিমে সেজে উঠেছে। ৫,০০০ বছরের প্রাচীন সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোর প্রতিরূপ ফুটে উঠবে এই বছরের পুজো মণ্ডপে। দীর্ঘ ৩ মাস ধরে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। প্রধান শিল্পী রঙ্গজীব রায়ের সঙ্গে বিভিন্ন জেলার দক্ষ শিল্পীরা একযোগে গড়ে তুলছেন এই অনন্য মণ্ডপ। ইট, বালি ও সিমেন্ট দিয়ে করা এই শিল্পকর্মে দর্শকরা দেখতে পাবেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কৃত সিন্ধু সভ্যতার নানান নিদর্শন। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজের গতি কিছুটা ব্যাহত হয়েছে, তবু শিল্পীরা নিজেদের সৃজনশীলতায় নিখুঁতভাবে তুলে ধরছেন মহেঞ্জোদারোর রূপ। প্রতিমাতেও থাকছে সিন্ধু সভ্যতার ছোঁয়া। সম্পূর্ণ বালি ও সিমেন্ট দিয়ে তৈরি হবে এবারের দুর্গা প্রতিমা। আজাদ হিন্দ ক্লাবের সম্পাদক বিশাল কাহার জানিয়েছেন, মানুষ এই মণ্ডপে প্রবেশ করলে কিছুটা থমকে যাবেন। সময় নিয়ে দেখতে হবে এই অভিনব সজ্জা ও শিল্প ভাবনা। উদ্যোক্তাদের আশা, দ্বিতীয়া থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ উন্মুক্ত হবে। শিল্পসজ্জায় থাকবে নানান কারুকার্য, যা দীর্ঘ সময় ধরে উপভোগ করা যাবে। উদ্যোক্তারা আরও জানিয়েছেন, তারা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, যাতে এই বিশেষ থিম আরও তাৎপর্যপূর্ণ হয়। সবশেষে উদ্যোক্তাদের আহ্বান, দর্শনার্থীরা হাতে সময় নিয়ে আসুন, কারণ এই মণ্ডপে সিন্ধু সভ্যতার প্রতিচ্ছবি গভীর মনোযোগ দিয়ে উপভোগ করার মতোই এক বিশেষ অভিজ্ঞতা হবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। চিন্তা ভাবনা আছে যে আমাদের যে ৫,০০০ বছর আগে যে মহেঞ্জোদারো ছিল না, যে সিন্ধু সভ্যতা যেটা আমাদের মাটি তোলে ঢাকা ছিল, সেটাকে আমরা প্রকাশ করছি মানুষকে দেখার জন্য। এটা আমাদের মোটামুটি ২.৫ মাস পেরিয়ে গেছে, ৩ মাসের কাছাকাছি হয়ে গেল। প্রাকৃতিকে মিলিয়ে কাজটা করা হচ্ছে, মানুষ যেন এসে যেন চমকে যায়, দেখলে বুঝতে পারবে সবাই। এখানে সিমেন্ট, বালি, ইট, এখন মোটামুটি ১,০০০ ইট লেগেছে। হ্যাঁ, ঠাকুরটা সিমেন্টের হবে। হ্যাঁ, আধুনিক। এই যে মহেঞ্জোদারো সভ্যতা প্রায় ৫,০০০ প্রাচীন, এই সভ্যতাকে তুলে আনা কতটা মনে হচ্ছে আপনাদের শিল্পী, কতটা কি মনে হবে মানুষ? আমরা তো চেষ্টা করছি যেটা পুরোপুরি যে অ্যাকচুয়ালি যেটা আছে সেটা ধরার চেষ্টা করছি, বাট বৃষ্টি পড়ছে তার জন্য কাজ করতে পারছি না পুরো কমপ্লিট। শেষ অবধি কমপ্লিট করতে হবে, উপায় নেই। কতজন মানুষ কাজ করছে এখানে? মোটামুটি ২০ জনের মধ্যে করছে কাজ। মানে কবে, মানে এই যে আধুনিকত্ব, একটা ৫,০০০ বছরের প্রাচীন সভ্যতা মানুষ দেখতে আসবে, কি বলবেন? এই যে সবাই আসুন, দেখে যান আমাদের কাজ। আর এখানে একটা ঝলক থাকবে, আপনারা আসুন। আমরা চেষ্টা করছি আরো ভালোভাবে করার চেষ্টা করছি। যেমন আপনি একটু আগে বললেন মানুষের মধ্যে উন্মাদনা, আজাদ হিন্দ ক্লাব মানে সত্যি চুঁচুড়া তথা হুগলিবাসী টোটাল মানুষের কাছে একটা ব্যাপার থাকে যে আজাদ হিন্দ ক্লাবে কি হচ্ছে। আর যেহেতু ৭৫, সেটা তো আরো বেশি মানুষের মনে উৎসুক আছে। তো আমাদের এবছরের ভাবনা হচ্ছে ৫,০০০ বছর পুরনো একটি সভ্যতা, সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো সভ্যতা সিন্ধু সভ্যতার হচ্ছে মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারো আমাদের এক বাঙালির হাত দিয়ে আবিষ্কৃত হয়েছিল, সে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো আমরা সেই মহেঞ্জোদারোকেই আমাদের এই পূজা মণ্ডপে এবছর তুলে ধরছি।
আম, এই যে একটা অভিনবত্ব থাকে আজাদিন ক্লাব এবারে কতটা আকর্ষণীয় একটা কেন্দ্রবিন্দু দর্শনার্থীদের কাছে, কি মনে হচ্ছে? এই তো প্রাকৃতিক দুর্যোগ, তার সঙ্গে কাজ চলছে, কি মনে করছেন কি হবে? তো প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই থাকবে। সবকিছু নিয়েই প্রাকৃতিকের সাথে তো আমরা লড়াই করে জিততে পারবো না। তো প্রাকৃতিক দুর্যোগ নিয়েই সবকিছু মাথায় নিয়েই আমাদের, ওই জন্য আমরা প্রায় 3 মাস আগে কাজ শুরু করেছি। আমাদের মাথায় ছিল যে বৃষ্টিটা একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু এখন বর্তমান কাজ আমাদের যা এগোচ্ছে, একদিন যদি আমাদের কাজ হয়ে গেলে পরের দিন বৃষ্টি পড়লে আমাদের ক্ষেত্রে একটু ভালোই হচ্ছে। তার কারণ আরো শক্ত হয়ে যাচ্ছে, যেহেতু সিমেন্ট বালি এবং ইটের কাজ। এখানে আমাদের টোটালটাই সিমেন্ট বালি ইটের কাজ, তার জন্য আমাদের ক্ষতিটা একটু হলেও কম হচ্ছে। কিন্তু মানুষ যখন এখানে ঢুকবে, এই যখন আমাদের এই পুজোর প্রাঙ্গণে মানুষ ঢুকবে, মানুষ এসে যেন এখানে এসে থমকে যাবে যে সত্যি যেন অরিজিনাল আমরা মহেঞ্জোদারো সভ্যতায় ফিরে এসেছি। কেন এখানকার যে অ্যাটমসফিয়ারটা থাকবে টোটালটাই একদম অন্যরকম। কি মনে হচ্ছে, কি দর্শনার্থীদের কাছে কি বার্তা দেবে? দেখুন, দর্শনার্থীদের কাছে আমরা ওই যে বললাম প্রত্যেক বছর একটা শিক্ষণীয় ব্যাপার তুলে ধরি। তো এবছরও তার বিকল্প হয়নি, আমরা সেটাই মানুষকে তুলে ধরছি। আমরা ছোটবেলায় যে ইতিহাসের পাতায় বইগুলোয় পড়তাম যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, তখনকার একটা হচ্ছে লোয়ার সিটি আপার সিটি থাকতো, একটা গ্রেট বাথ ছিল যেটা স্নানাগার ছিল, তারপর যাজক রাজা, ডান্সিং গার্ল, তখনকার যত ঋষি ঋষিরা যে একটা ধ্যান কক্ষে ধ্যান করতো, সেটাও আমরা তুলে ধরছি মণ্ডপের মানে ভেতরে। তো এই জিনিসগুলো যখনই মানুষ এসে দেখবে, মানুষ যেন মনে করবে যে আমরা যেন এই ছোটবেলায় যে বইটায় পড়েছি সেটাই হুবহু যেন সামনে এসে পাচ্ছি আমরা। কতজন শ্রমিক কাজ করছে একসঙ্গে? প্রায় 125 জনের মতো কাজ করছে আমাদের এখানে ক্লাবেই থাকা খাওয়া করে। এখানে তারা হচ্ছে দিনরাত করে একেবারে কাজ করছে। আমরা আশা করি আর মোটামুটি 20-25 দিনের মধ্যে আমাদের এই পুরো কাজটা উঠে যাবে। মানুষের কাছে কি অভিনবত্ব থাকছে এবারে আপনাদের প্রতিমা থেকে শুরু করে? একটা শুনলাম শিল্পী বলে উঠলো যে ওটাও কিন্তু সিমেন্ট বা বালি দিয়ে তৈরি হবে, ওটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, আমরা এবছর প্রত্যেক বছর আমরা ঠাকুর আলাদা জায়গা থেকে করি। এবছর ঠাকুরটা আমাদের এখানে রেখেই করা হচ্ছে। কারণ যেহেতু সিমেন্ট বালির টোটাল ব্যাপারটা, ঠাকুরের মধ্যেও সেই ব্যাপারটাই আমরা তুলে ধরছি। আর আরেকটা আমরা হয়তো চমক দিতে পারি যে যেই মহেঞ্জোদারো যিনি আবিষ্কার করেছিলেন আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আমরা তার পরিবারের সাথেও কথা বলছি। যদি হয়ে যায় তাহলে আমরা ওনাদের পরিবারের লোকজনকেও আমরা সেই উদ্বোধনের মঞ্চে একসাথেই দেখতে পারবো। দর্শকদের কবে খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে? আমরা দ্বিতীয়ার দিন আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি, কেন হচ্ছে সর্বপ্রথম বলি আমাদের এখানে কোনো রকম টিকিট কেটে একটা ব্যাপার থাকে, তো সেটা আমাদের এখানে নেই। হ্যাঁ, তো সেই জন্য আমরা কি করি যে দর্শকরা যাতে নিজের মতো দেখে সেলফি তুলে যেতে পারে, তো সেই ব্যাপারটাও আমরা এখানে মঞ্চে রাখছি। কিন্তু আমি দর্শকদের অনুরোধ করবো একটু আপনারা তাড়াতাড়ি করেই একটু আসবেন পুজোটা দেখতে। তার কারণ প্রচুর কাজ আছে, মানে অনেক কাজ আছে, আপনাকে দেখতে গেলে একটু সময় নিয়ে আসতে হবে। তো আপনারা আসুন, সময় নিয়ে দেখুন, মণ্ডপটা উপভোগ করুন। আপনাদের জন্য আমাদের সবসময় এগুলো ফ্রি থাকবে। জেলার সেরা লড়াই কি মনে করছেন? দেখুন, জেলার সেলালয় তো দর্শকরাই দেবে। কেন আমরা আমাদের কমিটি হিসাবে আমরা পাশে থাকবো, মানুষ যাতে সুন্দরভাবে আসতে পারে, সুন্দরভাবে এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে যেতে বলে যে সব ব্যবস্থা খুব ভালো পেয়েছি, প্যান্ডেলটাও ভালো হয়েছে, তাহলেই আমাদের জেলা সেরাটা হয়ে যাবে। তারপর তো বিচার যেটা হবে বিচারকদের ব্যাপার। কিন্তু পাবলিকেরই যে ডিমান্ডে, পাবলিককে আমরা সঠিকভাবে যদি এন্ট্রি করে সঠিকভাবে যদি মণ্ডপ দেখিয়ে বের করে দিতে পারি, আর পাবলিক বেরিয়ে যদি বলে যে সত্যি এরা খুব ভালো ব্যবস্থা নিয়েছে এবং প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, তাহলে আমাদের মোটামুটি ওটাই জেলার সেরা আমরা। কি শিল্পী কাজ করছে আপনার? আমাদের যে এবছর শিল্পী হচ্ছে তিনি হচ্ছে রঙ্গাজীব রায়। উনি প্রফেসর হিসেবে, একটা প্রফেসর, উনি স্যান্ড আর্টিস্ট। ওনার তত্ত্বাবধানেই এই টোটাল কাজটা হচ্ছে।